আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোন দল? কাকে দিব বলতে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি একই। আমরা পরিবর্তন দেখতে চাই, যেহেতু 17 বছর আমরা লাইফে ভোট দিতে পারি না এখন একবারও। এইবার যেহেতু দিব, নিশ্চয়ই চিন্তা ভাবনা করে যে ভালো দেশের জন্য যে ভালো করবে অবশ্যই আমরা তারে দেব। যার সবাই ভালো করতে চায়, তাকে তো দিবেন না, এখন তো দিবেন না। আমাদের বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি এরা শুধু নিজের ভালোই দেখে। এরা আসলে আমার মনে হয় না জনগণের ভালো এরা দেখে। কিন্তু সামনের দিকে আমাদের চিন্তা ভাবনা নিয়ে যে যারা চলতে পারবে আমরা তাদেরকেই সিলেক্ট করবো। আমি কোথায় আমি ভালো করবো, হ্যাঁ না? সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, সবাই তো দিতে আওয়ামী লীগ বিএনপি ওরা দুইজনেই তো প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু এই কথা তো পরে মানে সবার থাকে না। আপনি কাকে দেবেন? নতুন দলের সাথে কাকে দেবেন? বা নতুন দল? কাকে দিমু? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ক্ষমতায় ইয়াতে রাজনীতিতে আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আপনার দলের লোক না। তারা তো রাজনীতি ঘোষণা করলে হয়তো তা করে দেওয়ার চিন্তা ভাবনা বা দল গঠন করবে, এরকম কিছু? অবশ্যই অবশ্যই চাইতেছি যে আমরা পরিবর্তন আসুক, রাজনীতিতে আমরা পরিবর্তন দেখতে চাই। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোন দল? কাকে পছন্দ করেন? আমরা চাই নতুন একটা মুখ দেখতে, যে যারা আমাদের জন্য কাজ করবে। আমাদের হয়ে কেউ কাজ করে না, কেউ কথা বলে না, সবাই খালি আমাদের দাবাইয়েই রাখে, আমাদের দিকে কেউ তাকায় না। নতুন তো অনেক সংগঠন আছে, অনেক দল নতুন সংগঠন যেমন মনে করেন যে এখন এই যারা পুরাতন যারা আছে, রয়েছে, হেফাজত ইসলাম রয়েছে, তারা আসলে এখন আসে নাই, বা জামাতও আসে নাই, বা অন্যান্য দলও আসে নাই। নতুন এখন বিএনপি আওয়ামী লীগ আমরা দলটার সব দিকেই দেখছি, এই জাতীয় পার্টিও দেখছি। এখন নতুন মুখ বলতে গেলে এখন বাকি আছে জামাত ইসলাম, এরা একবার আসা উচিত। আমাদের অনেক দল আছে। অনেক দল এখন বলতে গেলে সবাই আমরা যেটা বুঝি নৌকার ধানের শেষ, একমাত্র সবাই এটার উপরে নির্ভর করে আসছে এতদিন পর্যন্ত। এখন এটাই সবাই চিনে বেশি। আপনি কাকে ভোট দেবেন আগামী নির্বাচনে? এখন যেই দেই এখন মনে করেন এখন নির্বাচন কমিশনই ভালো জানে যে কে আসবে, কারণ তার উপর নির্ভর আর কি। আমি যেটা বলতে চাচ্ছি, আমার মতে দরকার এক সরকার বাংলাদেশে দুইবার ক্ষমতায় বেশি থাকা উচিত না। এখন যেই আসুক, নতুন একটা দল আসুক, এটাই যেই আসুক। এখন নির্বাচনে কারা কারা আসতেছে আগে দেখি। এই যে মনে করেন গণঅধিকার পরিষদ আছে, যেগুলোর আছে, তারপরে আপনার এখানে হেফাজত ইসলাম আছে, বা চরমনায় আছে, জামাত আছে, এরা তো নতুন মনে করেন, এরা ক্ষমতায় আসে না, তাই না? এদের মধ্যে কাকে ভোট? এখন এদের মধ্যে এখন জামাত ইসলাম আগে থেকেই দলে আছে বা এই নিবন্ধনে আছে, তাদেরই দেওয়া উচিত একটা সুযোগ। আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অন্য কোন দল? কাকে? বিএনপি হ্যাঁ? বিএনপি বিএনপি কে দিবেন? কেন দিতে চান? বিএনপির আমরা সবসময় দিই, হ্যাঁ? সবসময় সবসময় দেন। যে কেন ভালো লাগে? যে সবসময় তো দেন, একটা ভালো লাগে জায়গা থাকে না, কেন ভালো লাগে? আমরা লাগে ভালো লাগে আপনার লাগে ভালো লাগে। যে এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোন দল? আমার কাছে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগ। জি কেন ভালো ছিল বলবেন? না, সবগুলোর দাম কম ছিল, মানে প্রত্যাশা ভালো, এই কারণে আমার কাছে আওয়ামী লীগ ভালো। আপনি কি আওয়ামী লীগকে চাচ্ছেন না? এখন এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমরা দেবো হাত পাকা, হাত পাকা, হাত পাকা, প্রয়োজন করে চেয়ার করি। আপনাকে মুজাহিদ কমিটি চরমনায় জন্ম নাই, জি। আপনাকে কেন দিতে চান? আপনি কেন ভালো লাগে তাকে? আমাকে ভালো লাগে, তাই আমরা সেই ইয়াকে তরিকা করি। কি কারণ, কি কারণে আপনার ভালো লাগে? যে এই কারণে তাদের আমার ভালো লাগে, আছে না? ধর্মপ্রিয় লোক, সবাইকে ধর্ম শিখা, ভালো মন্দ এটাই করে, এই জন্য আপনি হাত পাকায় দিবেন। হাত পাকা দিতে। আগামী নির্বাচনে আপনারা এই আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কাকে আপনার পছন্দ? এটা তো মনে হয় যেবেলা মনে হয় নির্বাচন আরম্ভ হয়, মনে হচ্ছে যার ইচ্ছা দেব তারাই তুমি, এটা তো আর প্রকাশ করা যাব না, সবাইকে তো দিতে পারবেন না, একজনকে তো দিবেন। এখন প্রকাশ করা লাগবে প্রকাশে এখন তো সেই ভয়কে আছে না, ভয় আছে না। আমরা গরিব মানুষ, আমরা ভয় মনে হয়, ভয় করলে সমস্যা, কথা বলেন না। আমরা তো মনে হয় গরিব মানুষ, ঠিক আছে, মনে হয় আমরা যারা খুশি তারাই তুমি, যারা সিদ্ধান্ত নেন নাই। না, যারা মনে হয় ভালো চালাইবো তারাই তুমি। বিএনপি। কেন বিএনপি? আমি বিএনপি করি বহু আগে থেকে, এই জন্য। এই জন্য কেন ভালো লাগে বিএনপি? বিএনপিকে জিয়াউর রহমানের আমল থেকে আমি বিএনপি করি, আমার বিএনপি ভালো লাগে, এই জন্য বিএনপিকে বলছি। কি কারণে ভালো লাগে বলতে পারবেন কি? যে এই কারণে? না, এত কিছু বলতে পারবো না ভাইয়া, আমার ভালো লাগে, জিয়ারে ভালো লাগছে, এই জন্য আমি বিএনপি করি। আর নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি এটা বলবো না, আমি যাকে খুশি তাকে দিব।
কি না। কয়জনকে দিবেন? এখন একজনকে দিব, যাকে খুশি তাকে দিব। নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন? ভোট দেয় নাই, দিতে পারি না। কেন দিতে পারেন? কান্দেই ধরতে দেয় না, হয়ে গেছে, ভোট হয়ে গেছে, মানে এই 17 বছর ভোট দিতে পারেন? ভোট দিতে পারি না। আগামী নির্বাচনে দিতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আমার পছন্দ ঠিক আছে, পছন্দ আমার নিজের মনে মনেই আছে। এর কি জামাত আওয়ামী লীগ গণতন্ত্র ওইটা বলবো না। ভয় পাচ্ছেন? না না, ভয় না, কোনো ভয় না। না, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, ওইটা বলবো কেন? ওটা বলবো কেন? বলবো না। ওই নির্বাচনে আপনার মূল্যবানটা ভোট কাকে দিবেন? আপনাদের ভোটে তো সরকার নির্বাচিত হয়, কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? নতুন কোনো দল আসুক যাতে সাধারণ জনগণের ইনসাফ প্রতিষ্ঠিত হয় এমন একটা দল আসুক। নতুন দল তো অনেকেই আছে, আপনার ইয়ে আছে, আমি বিশেষ করে আছে, আপনার হেফাজতে ইসলাম আছে, চরমনাই আছে, তাই না? বা জামাত মানে পুরাতন, এখন ভোট আসেনি, জামাত মনে করেন নতুন, অনেকেই আছে, কাকে দিবেন? আমি বিশেষ করে মনে করি যে ইসলামী সংগঠন আসবে যে কোনো একজন। ইসলামিক সংগঠন তো অনেক, সবাইকে তো দিবেন না, কাকে দিবেন? যেমন ধরেন এই বহুদিন ধরে জামাত আছে, জামাত আসবে, এটা আমি চাই, এটা আমি চাই। আওয়ামী লীগ ছাড়া কারোকে দিব না। কেন? হ্যাঁ, আওয়ামী লীগ এই দেশের জন্য অনেক কাজ করছে, কাজকর্ম করছে, যেমন অনেক কিছু করছে। যেমন একটু বলেন, কি কি কাজ করেছে, হ্যাঁ, কি কি ভালো? 1 নম্বর হইলো চট্টগ্রামে কর্ণফুলীর পাতাল রাস্তা। 2 নম্বর হইলো পদ্মা সেতু, কোনো সরকার হইলে পারবে না। 1 নম্বরে ওইটা পতঙ্গা কর্ণফুলীর সাগরের নিচে দিয়ে পাতাল রাস্তাটা করছে, এটা দেখার মতো দৃশ্য। 200কে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বলতে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার দেশে অনেক অবশ্য 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 আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগকে দেবো। নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কাকে ভোট দিবেন? কি ক্ষমতা এটা আপনার জন্য ভালো? ইসলামী শাসন যে দল কায়েম করবে সেই দলকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। ইসলামিক শাসন কায়েম করার জন্য তো অনেক দল। জামাতি ইসলাম আছে, এর ভিতর ছাত্র শিবির আছে। যে দলটা বেশি এখন করবে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করবে, আমরা তাকে ভোটটা দেবো। মনে করেন হেফাজতে ইসলামও চায় যে ইসলামের নিয়ম না না না, যেটা হকপন্থী, যেটা চরমনাই চায়, অনেকেই আছে, সবাই তো আর হক না। যে দলটা আমরা দেখবো হক, আমার মতে এখন জামাত শিবির ভালো আছে, জামাত ইসলাম, জি এটা কি দেবো আর কি। আসলে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কাকে পছন্দ আপনার? না, এখন তো এটা কাউকে বলতে পারবো না যে কাকে দিও, সেটা তো সিচুয়েশন সবাইকে তো দিবেন না। কাকে দিবেন। আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, কে কোনটা হবে? আসলে এখন যারা ছিল তারা একজনও সঠিকভাবে কথা রাখে না, বা জনগণের সাথে কোনো লিয়েজ রাখে না। তো সেক্ষেত্রে যদি কোনো নতুন দল আসে সেটা অনেক দলই আছে, সবাইকে তো দিবেন না। না। মনে করেন জন অধিকার পরিষদ বিভিন্নদের, হেফাজতে ইসলাম আছে, আপনার মামুনুল হকের, চরমনাইয়ের আছে, জামাত, অনেক সংগঠন আছে, এরকম সাধারণ জনগণের এখানে আছে, বিভিন্ন দল আছে। জামাতের হাতে দেওয়া যেতে পারে, যেহেতু ওদের একটা ভূমিকা রাখতে পারে ভালো, এরকম মনে করি আর কি। এখন নির্বাচন কবে হবে না হবে এটা তো কোনো হবে হলে আমরা যাই আসুক তাকে, মানে ভালো একটা মানুষ আসুক তাকে দিব, যাতে দেশটা আমরা ভালোভাবে চলতে পারি। ভাই, নির্বাচনের সময় সবাই তো ভালো, সবাই ভালো হলে যাচাই বাছাই করে দিতে হবে দেখে শুনে। তাকে যাচাই বাছাই করে দিতে পারে। এখন সেটা সময় করুক ভাই, এখন আমরা করলে সেটা দেখে শুনে আমাদের সে আওয়ামী লীগও থাকতে পারে, দেওয়া তো লাগবে এক জায়গায়। আছে, হ্যাঁ, যার যেটা পছন্দ সেটা বলেছে, আপনি নির্ভয় বলতে পারেন। না না, আমি কিভাবে বলবো, ভোট যখন আসবে তখন আমি দেখবো যে মানুষ জনগণ কাজ চাচ্ছে, কার বেশি সাপোর্ট। হ্যাঁ, বিগত হ্যাঁ, আগের নির্বাচনে কিছু ভোট দিয়েছিলেন? আগে তো দিছিলাম, কাকে দিয়েছেন? আগে তো দিছি, লোক আমার কাছে দিছি, এই যে সর্বোচ্চ তোমাকে ভোট দিয়েছিলেন, আর পরে আর ভোট দেওয়া লাগেনি তেমনি আমার। হ্যাঁ, বলছে ভোট নাই তোমার। এই যে আপনার মূল্যবান ভোটটা নিয়েই তো সরকার নির্বাচিত হয়, আপনি কাকে আপনার মূল্যবান ভোট দিবেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অন্য কোনো দল? মনে করেন সরকার তো একতরফা মনে করেন যে 17 বছর চালাইলো, অনেক বিএমপি সরকার দেখি এও কীরকম চালায়, কয়েকদিন দেখি ভালো মন্দ, আগামী নির্বাচনে আপনি বিএনপি দিতেছেন, দেখি যদি আল্লাহ পাকে রাখে।
এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? বিএনপি সরকারকে দেবো, বিএনপি সরকারকে মানে ভালো লাগে। আর আওয়ামী লীগের সরকারের নেত্রী ভালো, কিন্তু ওনার কর্মীরা ভালো না। ওনার কর্মীরা আপনার মানুষের যে কোনো মানুষের ভয়ের সরকার দেয়, হুমকি দামকিতে তুলে নিয়ে চায়, বুঝছেন? ওরা আওয়ামী লীগের কর্মীরা ভালো না, ওরা খুব খারাপ। আর সাধারণ আমরা গরিব মানুষ যারা, এরা হলো আপনার বিএনপির সরকারও ভালো, বিএনপির লোকজনও ভালো। আমরা এই জন্য আমরা বিএনপিতে ভোট দিতে চাই এবং আমরা সচেতন থাকতে চাই, বিএনপিতে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কে আসলে আপনার জন্য ভালো হবে? কিন্তু কনফিউশনের মধ্যে ফেলাই দিচ্ছেন আপনি। আমরা এটা কনফিউশনের মধ্যে ফেলছেন, কে ভালো কে খারাপ এখন সবাই সমান। এখন আপাতত যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে কাউকে আপনি নির্বাচনে মানে চাওয়ার মতোই না, কারণ সবাই সমান। সবাইকে তো দিতে পারবেন না। সবাইকে দিতে পারবেন? একজনকে দিবেন না, সবাইকে দেওয়া যাবে না, দিবেন তো একজনকে। যে কোনো একজনকেই দিতে হবে। আমি ভোটই দেবো না, কেন? না ভোটই দেবো না, ভোট দেওয়ার কোনো ইচ্ছাই নেই। আপনার মূল্যবান ভোট, এটা আপনার নৈতিক অধিকার। ঠিক আছে, কিন্তু আপনি ভোটটা দিবেন ভালো মনে করে, কিন্তু সেই ভোটটা তো আপনার কাজে লাগতেছে না। আমার কথাটা বোঝেন না কেন? কাজে লাগতেছে না। কাজে লাগছে না? কি কি কাজে কেমন কাজে লাগতেছে না? আপনি যারে ভোটটা দিবেন, বুঝছেন? আপাতত মনে করেন, দেখেন এই যে নির্বাচনগুলো গেল, হ্যাঁ, প্রার্থীরা হয়েছে একজনই, মানে বিপক্ষ কেউ নাই, ওটাকে ফেয়ার নির্বাচন মনে করছেন আপনি? বুঝছেন না? এই নির্বাচনটা কি ফেয়ার হয়েছিল কিনা? যেহেতু আপনার অন্য কোনো দল নাই, নাই। আগামী নির্বাচন তো সকল দলের অংশগ্রহণের নির্বাচন হবে। হ্যাঁ, হ্যাঁ। কাকে দিবেন? সেখানে দেখি কে কে প্রাপ্তি হয় আগে, তারপরে সবাইকে তো দিবেন না। সবাইকে তো আর দেওয়া যাবে না। বলেন কাকে পছন্দ? আপনি আসলে আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, কাকে দিবেন? আমি শিওর বলতে পারতেছি না। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? হাত পাকা আপনাকে কেন দিতে চান? যে শুরু করছে এখন বিএনপি, আপনি কি করবেন? আরো ধারা জিতলে তো আরো সমস্যা হয়ে যাবে স্যার দেশে। এজন্য যে যে বাড়তে আছে, আমাকে তো বাজারে করতে পারতেছে না, যে অবস্থা আপনি বাজারে সব দাম বাড়িয়ে দিতে আছে। আপনি কাকে ক্ষমতায় দিয়ে আপনার দাম কমে যাচ্ছে, কে ক্ষমতায় দাম কমবে মনে হয়? জামাত এই হাত পা এরকম আইলে ভালো হইব। আপনি একজন ইয়াং এবং নতুন ভোটার, আপনি এই সামনের নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? জামাতকে দেবো। জামাতকে দিবেন। কেন জামাতকে দিবেন? দেবো জামাত, মানে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি তো কোনো সময় দেখিনি, মা বাপ দেখছে, অন্য সরকার দেখতেছে, আমরা নতুন সরকার দেখতেছে, আপনি এই জন্য আপনি জামাতকে ভোট দেবো। আপনি কাকে ভোট দেবেন আগামী নির্বাচনে? বিএনপি, জামাত, অন্য কোনো দল? আমরা কারে ভোট দিই না দিই, আমরা কারে দিই নিজেও জানি না, কিন্তু আমরা দেশের শান্তি চাই, এটা হচ্ছে দশ কথার এক কথা। সবাই তো ক্ষমতা আসলে শান্তি করতে চায়। দিলাম যে কোনো একজনে দিলাম, ভোটার যে কোনো একজনে তো ভোট দিতে হইব, দিয়ে দিলাম। আর দুই দলের এত সংকট, দুই দল বাদ, যে কোনো এক দলের আমি দিব, কাকে? দিলাম। ধরেন এই যে কোনো নতুন এক দল এলে হারিয়ে দিলাম। মানে নতুন দল দিতে চায়। হ্যাঁ, পুরান দল দিয়ে লাভ আছে, অনেক দেওয়া হইলাম, 15-18-20 বছর ধরে অনেক কিছু দেওয়া হয়েছে, এখন দিয়ে লাভ আছে? লাভ নাই। নতুন দল যারা সংগঠন করবে একই দিয়া দিয়ে কি হয়? এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কি আসলে আপনার জন্য ভালো হবে? আমি ভালো মনে করি যে, মনে করেন যে দেশটা ঠিক মতন চালাইতে পারে, সে আসলে আমার সবচেয়ে ভালো। সবাই তো ঠিক মতন চালাইতে চাই। চাই তো, কিন্তু সবাই তো কথায় ফেরেশতার মতন কাজ করে, ফেরাউনের মতো। কাকে বিশ্বাস করবো বলেন আপনার এবার? কাকে আগামী নির্বাচন কাকে বিশ্বাস করে দিতে চান? আমি এখনো এটা সিদ্ধান্ত বলতে পারি না, কাকে দিব না দেব। এখন সিদ্ধান্ত নেন নাই? জি না, গত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছেন? গত নির্বাচনে আমি কাউকে ভোট দিই নাই, যে কেন্দ্রতে যাইতে পারি না, দিতে পারি নাই। আগামী নির্বাচন যেতে পারবেন কেন? আচ্ছা, যদি যেতে পারি তাহলে মনে করেন আমি মন যাকে চাই তাকে দেব। কাকে চাই আপনি? এখনো আমার না, এখনো আমি কাউকে সিদ্ধান্ত দেই নাই। জি না। এই যে আপনি একজন নতুন ভোটার হিসাবে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমার নতুন ভোটার হিসাবে আমি জামাতকে ভোট দিব। গত 15 বছর দেখছি আওয়ামী লীগ ছিল, আমি নতুন ভোটার হিসাবে জামাত আসলে খুব ভালো হয়।
দেশে সব দিক থেকে জামাতের সাথে খুব সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো হবে। জি, আমি প্রথম ভোট জামাতকে দিতে চাই। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আসলে কি বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একমাত্র জামাত ইসলামীকে দিয়ে টার্গেট করছি। কেন জামাতকে দিবেন? কারণ এই জন্যে, কারণ খালি চাঁদাবাজির মুক্তি হচ্ছে না। চাঁদাবাজ, এর দল চাঁদাবাজ, ওই দল চাঁদাবাজ, দেখি না একটা বার গাড়ি পাল্লা দিয়ে দেখি। জামাতকে ক্ষমতায় চাঁদাবাজ নিয়ে যাবে। এটা আমার মনে হয় বিশ্বাস, যেহেতু সে একবার উঠেনি, যদি একবার উঠে দেখা হয়, এটা আমার বিশ্বাস। আর কার কি আছে না আছে, হ্যাঁ, এবার আমার চেষ্টা করবো তাকে দিয়া, যাতে দেখি দেশটা কি হয়। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? এজ ইয়াং হিসাবে, নতুন ভোটার হিসাবে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অন্য কোনো দল? দেখা যাক নতুন কে আসে। নতুন তো অনেকে দল আছে, তাই না? জি, অনেকে তো দিতে পারবেন। নতুন কেউ চাচ্ছে, যেমন নতুন যে আপনার যা এলডিএম আছে, তারপরে আপনার গণঅধিকার পরিষদ আছে, বিভিন্ন দল আছে, বাংলাদেশ দল আছে, বা চরমনায় আছে, আমাদের দেশের জন্য যারা ভালো করবো তাদের সাথে কাজ। সবাই ভালো করতে চাই। সবাই তো ভালো করতে চায়, কিন্তু ভালো তো করেন না, এটা তো সমস্যা। কে কাকে করতে তারপর কে ভালো হবে, কে ভালো কাজ করতে পারবে? এটা সময় বলে দিব। এরকম সিদ্ধান্ত নেন। না, ওইরকম কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়। আপনি একজন নতুন ভোটার হিসাবে এখন ইয়াং হয়ে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি জামাতকেই দিতে চাই, যে কারণ তারা কখনো এখনো পর্যন্ত আসেনি এই পর্যন্ত। তারা দুই দলই তো আসছে, দেখছি তাদেরকে কেমন, তারা কিভাবে চালাইছে দেশ, ঠিক আছে, দেখলাম তো। এবার দেখি জামাত কিভাবে চালায়। এবার একটু জামাতকে দেন। জি, আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না অন্য কোনো দল? কাকে দিতে চান? কাকে দিব আমি বুঝতে পারতেছি না আঙ্কেল, শির বলতে পারতেছি না আঙ্কেল, দেশের পরিস্থিতি ভালো না। ভালো নির্বাচন করতে ভালো নির্বাচন হোক, আমরা এই চাই সুস্থভাবে। কাকে দিবেন আপনার ভোটটা, মূল্যবান ভোটটা? কারণ কাকে দিব এটা কিন্তু মন ঠিক করতে পারতেছি না এখনো। না, বিগত নির্বাচন গুলিতে কাকে দিয়েছিলেন? নির্বাচনে আসক করা যায়। কাকে দিয়েছিলেন? গত নির্বাচনে তো আমরা বুড়ি দিতে পারি না ঠিক মতো। দিতে পারেন না। না, নির্বাচন দিতে পারবেন না। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আমরা নির্বাচনে দেখি কাকে পাওয়া যায়, কেমন। সবাই তো ভালো চাই, সবাই ভালো করবে। ইনশাল্লাহ, হ্যাঁ জামাত দিবে, বিএনপি দিবে, হ্যাঁ। আওয়ামী লীগ দিবে, অন্য দলও দিবে, এটা সবাইকে দিবেন না? হ্যাঁ, কাকে আপনার মূল্যবান ভোটটা দিবেন? আমরা দেশে যে ভালো করে তারই আমরা চাই। সবাই ভালো করতে চায়, হ্যাঁ। ক্ষমতায় আসবে। এই পর্যন্ত তো সবাই ভালোই করছে, সবাই তো ভালোই করছে, আমরা তো থাকি। এটা হলো সঠিক বলতে পারতেছি না একটা। না, এখন না। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি জামাতকে দিতে চাই। জামাতকে কাকে দিবেন? ইসলামী দল, এটা নতুনভাবে নতুন ইসলামী দল তো অনেক আছে, কেন আপনার জামাত দিবেন? জামাত, আমার মতে জামাত ভালো চলার দেশ। এই জন্য আর কি হ্যাঁ, জি। আপনি কি এই নতুন এবারে প্রথম ভোটার? জি না, আগে ভোটার, আগে ভোট দিয়েছিলেন? জি দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? ভোট দিয়ে তো কোনো কাজ হয় না, কাকে দিয়েছিলেন? তখন তো মনে করেন ভোট দিয়েও যা না দিয়েও তাই, দল তো ছিল একটাই, নৌকা। নৌকাই। হ্যাঁ, দল তো ছিল একটাই, এর জন্য ভোট কাজ হয় না। এই জন্য ভোট কাজ হয় না। আগামী নির্বাচনে জামাতকে দিতে চাই। আপনি একজন নতুন ভোটার হিসাবে আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি তো জামাতকে দেব। জামাতকে কেন? জামাতকে ইসলামিক ইসলামিক অনেক দল আছে, জামাতকে কেন ভালো লাগে? কে দেবো তাহলে? জামাতকে দেবো না, কে দেবো? যেটা আমাদের কোরআন শিক্ষার, যেটা ইসলামিকভাবে চলা হচ্ছে, সেটা দিয়ে দেবো। ভোটার হিসাবে জামাতকে দিতে চান। জি, এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? জামাত সময় দেব। জামাতকে দিবেন? হ্যাঁ, জামাতকে কেন দিতে চান? জামাতকে যেমন জামাতেরা সংগঠনে আমাকে গরিবের লইয়া বয়া তারা খানা খায়, আর অগর কাছে গেলে আমাকে কোনো মূল্যায়ন নেই। ওরা অগ বড় বড় নেতারা খাওয়ায়, আর আমাকে গেলে কয় যে আমরা হরেন, আমার আমি নেতা করি, আমরা হরেন হরেন হরেন। আমার রিক্সাতে দুইবার খাওয়া নিচ্ছে আওয়ামী লীগের না, আমি একটা ফেরত খুঁজছে আমার দেয় নাই, আমারে কয় আমাকে নেতা কর্মী খাওয়ার, আমি কে রে, আমি কি আমার রিক্সাতে দুইবার ভালো দিচ্ছি আমি অগর খাওয়ান লিয়া, ওই শেখের মৃত্যুবার্ষের সময় আমাকে করে দেয়নি এই আওয়ামী লীগেরা। এই জন্য আপনি আগামী নির্বাচনে জামাতকে দিব।